পাপিয়া, বলছি যে তোমার কাছে 30,000 টাকা মতো ধার পাওয়া যাবে? পাপিয়া, পাপিয়া, রাগ করে চলে গেল। রাগ করাটা স্বাভাবিক ব্যাপার। আজ 6 মাস ধরে সংসার ওই চালাচ্ছে। দোকানের পরিস্থিতি এত খারাপ, আর আমিই বা কি করব? সব বন্ধুগুলোর কাছে ফোন করে করে টাকা চাইলাম, কেউ সাহায্য করতে পারলো না। আর দোকানের পরিস্থিতি যে কবে ভালো হবে, আদৌ ভালো হবে কি না হবে, ব্যবসার অবস্থা কিছু বুঝতে পারছি না। এই নাও এটিএমটা। এটা কি হবে? ওই এটিএমটাতে আমার 60,000 টাকা আছে, তুমি 30,000 টাকা নাও, আরও 30,000 টাকা আমি তোমাকে দিলাম, তুমি তোমার ব্যবসার কাজে লাগাও। ধন্যবাদ। তুমি যে আমাকে পয়সা চাইছো, এটা একদমই আমার ভালো লাগলো না। বুঝতে পারছি যে খারাপ লাগছে, কিন্তু কি করবো, আমিও নিরুপায়। সেই জন্য তোমাকে পয়সাটা আমি ধার চাইলাম। ওই যে তুমি আমাকে টাকা ধার চাইলে, ওই ধার চেয়েই তো তুমি আমাকে 1 মিনিটে পর করে দিলে। আমি তো তোমার নিজের, আমার কাছে টাকা চাওয়ানোর অধিকার তোমার সম্পূর্ণ আছে। এইভাবে চেয়ে চেয়ে তো আমি তোমার কাছ থেকে অনেকবার টাকা নিয়েছি। কিভাবে যে তোমাকে চাইবো সেটা আমি বুঝতে পারছিলাম না। আমার খুব খারাপ লাগছিল তোমার কাছে চাইতে, সেই জন্য মুখ দিয়ে ধারের কথাটা আমার ভুল করে বেরিয়ে গেছে। তবে আমার ব্যবসাটা ভালো চললে, আমার সময়টা ভালো হলে আমি তোমার পয়সা কিন্তু সব ফিরিয়ে দেবো। তুমি আমাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলছো? তোমার মনে আছে যখন আমি কাজ করতাম না, তখন তুমিই কিন্তু, তোমার ব্যবসা ভালো চলতো, তুমি কিন্তু সব সামলাতে, আমার যা দরকার তুমি তখন দিতে। হয় আমি তো তোমাকে কোনোদিন বলিনি যে তোমার জিনিস, টাকা পয়সা আমি কোনো কিছু করে তোমাকে শোধ করে দেবো। আর তুমি আজকে আমাকে ওই কথাটা বলছো? আর নিজের লোকের কাছে কেউ টাকা নিয়ে কি আবার টাকা শোধ করে নাকি? টাকা তো শোধ করে পরের মানুষের কাছে ধার নেয়, আমি কি পর? ঠিকই বলেছো তুমি, কিন্তু আমার সময়টা এমনই যাচ্ছে, আমার মাথার কোনো ঠিক নেই। আমি কি করব আর কিভাবে চলবো আর কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। যেই জন্য আমি এসব কি বলবো তোমাকে। দেখো, আমরা দুজনেই স্বামী স্ত্রী, দুজনের বিপদের পাশে থাকতে হবে। আর তুমি যে আজকে আমাকে টাকাটা ফিরিয়ে দেওয়ার কথা বলছো, তুমি তো 1 মিনিটে আমাকে পর করে দিচ্ছ। তুমি ঠিকই বলেছো, আমার সময়টা যে বড্ড খারাপ যাচ্ছে গো। আমি এইরকম আশা করিনি জীবনে, যে আমার স্ত্রীকে, আমার সংসার চালানোর জন্য তাকে দায়িত্ব নিতে হবে। আমি একটা অন্যরকম স্বপ্ন দেখেছিলাম জীবনে, যে স্বপ্নটা কিন্তু আমি পূরণ করতে পারছি না। আমি তোমাকে কত ভালোভাবে রাখার চেষ্টা করেছিলাম, কত কিছু দেওয়ার চেষ্টা করেছিলাম, কত কিছু ভেবেছিলাম, সেইগুলো আমি কিছুই পাচ্ছি না দিতে। উপরন্ত ঘুরিয়ে দেখো, তুমি একটা কোম্পানিতে জব করছো, তুমি যা আয় করছো সংসারে লাগিয়ে দিচ্ছ, যেটা উদ্বৃত্ত হচ্ছে সেটা আবার আমি চেয়ে নিয়ে নিচ্ছি। জিনিসটা সত্যি করে আমি এরকম কোনোদিন ভাবিনি গো, যে আমার জীবনে এরকম হবে। দেখো, তুমি এই রকম কেন বলছো? আজকে তোমার খারাপ সময়, কালকে কিন্তু ভালো সময় আসবে। আর তোমার যখন ভালো সময় আসবে, আমি কিন্তু কোম্পানির জব ছেড়ে দেবো। তোমার পয়সায়, তোমার টাকায় আমি আমার সব সকাল মেটাবো। তখন তো তোমার আর এরকম মনে হবে না। দেখো, আমি তোমার স্ত্রী, আমি কিন্তু তোমার সুখেও পাশে থাকবো, দুঃখেও পাশে থাকবো। এইসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না। তাড়াতাড়ি জামা প্যান্ট ছেড়েছো, খুব খিদে পেয়েছে, আর খুব ভালো ভালো রান্না করেছি, দুজনে একসঙ্গে খাবো, এসো। ঠিক আছে, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি।